মধ্যে জমা করে রাখবো। কাল কিয়ামতের ময়দানে আমার উম্মত উম্মতির এখন আসামির কাঠ করে দাঁড়িয়ে যাবে। গুনার পাল্লা যখন ভারী হয়ে যাবে, নেকির পাল্লা যখন হালকা হয়ে যাবে, তোমার খুনের বিনিময়ে, খুনের বিন্দু 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 বিনিময়ে আমি রাসূল আল্লাহর কাছে আমার উম্মত উম্মতিদের জামিনদারে দোয়া রাখবো। এ আমার বন্ধুরা, এ আমার পরিবারেরা, সবর করবে তোমরা, ধৈর্য খারাপ হবে না, কারণ মৃত্যু সবার অবশ্যই হবে। আমার পরে জানি না তোমাদের উপরে কি জুলুম আসবে। যতই জুলুম আসুক না কেন, নানা দিনের বেখিলাফকারীদের কখনো পক্ষপাতিত্ব নেবে না, ধৈর্যের সাথে পা ফেলবে, সবরের সাথে পা ফেলবে। অবশ্যই আল্লাহ পরীক্ষা নয়, সবরকারীর সাথে আল্লাহ রয়েছে। এই বলে ইমামে হোসেন নিজের ছোট্ট কন্যা সন্তানটাকে চুমা দিয়ে বুকে করে জড়িয়ে করে আদর করে, বাপ আমার বিদায় নিতে লেগেছে। ঘোড়ার পিঠে যখনই উঠে পড়েছে, যুদ্ধের লিবাসটা পরে এগিয়ে যাবে, ঘোড়াকে বলছে চলো, নানা দিনের জন্য চলো, নানা উম্মতের বাঁচাবার জন্য চলো, সময় আমার হয়ে এসেছে। ইমামে হোসেন যখন আঘাতে লেগেছে, ঘোড়ার যেতে লাগছে না, ঘোড়াকে বারবার বলে, ঘোড়া যেতে লাগে না। ঘোড়া মাথাটা দুলে দুলে জমিনে দেখে কি দেখায়, ইমামে হোসেন কাঁধটা ঘুরিয়ে দেখে, ওই যে সুকাইনা কখন যেন এসে ঘোড়ার পা ধরে গিয়ে জড়িয়ে ধরে বলেছে, ঘোড়া তুই যাবি না রে। আমার পরিবারের সবাইকে যে বাহিনী নিয়ে নিল, আমার ভাই চলে গেল, আমার চাচতো ভাইরা চলে গেল, আমার ছোট ভাই আলিয়াসরা চলে গেল, এরা আমার বাবাকেও শহীদ করে দেবে। এ ঘোড়া আমার আব্বাকে তুই নিয়ে যাবি না। এইভাবে সুকাইনা কাঁদতে লেগেছে। ভেবে দেখুন, দুনিয়ার কোন পরিবার কাঁদছে না, এটা দুনিয়ার কোন বাচ্চা কাঁদছে না, জান্নাতের ঘরের রানী কাঁদছে, জান্নাতের ঘরের শাহজাদি কাঁদছে, আল্লাহ নবীর নওয়াসারা কাঁদছে, আল্লাহ নবীর বংশধররা কাঁদছে, যাদের জন্য আল্লাহ জান্নাত তৈরি করেছে, যারা কিয়ামতে জান্নাতের নেতৃত্ব দেবে। তাই পরিবারের একটা ছোট্ট কন্যা কাঁদছে। আল্লাহ নবীর নওয়াসা হযরত ইমামে হোসেন বললেন, ওই সুকাইনাকে বুকে করে জড়িয়ে ধরে আবার চুমা দিয়ে বললেন, বেটি তুমি তোমার আম্মার কাছে থাকো। আল্লাহ নবীর সঙ্গে, নানা জানের সঙ্গে যে ওয়াদা করেছি, এই ওয়াদা পূরণের সময় এসে গেছে। আহা, কি কুরবানি তারা দিয়েছে, তারা কি ত্যাগ স্বীকার করেছে। আমরা তো কিছুই করতে পারলাম না দিনের জন্য, অথচ আমরা এমন ভাবে ঘুরে বেড়াচ্ছি যেন আমরা সব জেনে গেছি, আমরা সব জান্নাতের সার্টিফিকেট মনে পেয়ে গেছি। নাউজুবিল্লাহ। আল্লাহ আমাদেরকে বুঝার তৌফিক দেন। রাসূল আমার আল্লাহর দোস্ত, আখিরি নবী, আমরা যে তার আদরের উম্মত, উম্মত করলাম কি, আমরা যে তার আদরের উম্মত, উম্মত করলাম কি। নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে, নবীজিকে বাঁচাতে তীর বর্ষার আঘাতে কত সাহাবারা দিল যে প্রাণ পাখি, আমরা যে তার আদরের উম্মত, উম্মত করলাম কি। নিজেকে প্রশ্ন করুন, আমরা করলাম কি? আমি তো কিছুই খুঁজে পাচ্ছি না, আমি করলাম কি? আপনারাও প্রশ্ন করুন, করলাম কি? আসুন, এখনো সময় আছে, এখন তো নিঃশ্বাস তো চলছে, এখনো সময় আছে, কিছু করুন দিনের জন্য, দিনের জন্য করে যান। আল্লাহ আমাদের সকলকে বোঝার তৌফিক দিন। একা একা না পারেন, ফুরফুরা শরীফ আহলে সুন্নাত ওয়াল জামাত একটা ঐক্য তৈরি করছে, আমি নিশ্চয়ই জানেন। দিনের জন্য ঐক্যই সাথ দেন।
এই নলেজ সিটি দিনের জন্য 7 দিন একা না। আপনি বুঝতে পারছেন না, আসুন আমার সাথে বসুন, আমি আপনাকে বুঝাবো। তাম পৃথিবী জুড়ে একটাই চক্রান্ত চলছে, দাজ্জালের বিস্তারটা তৈরি করা। ইমাম মেহেদী আলাইহিস সালামের বিরুদ্ধে লড়াইয়ের ষড়যন্ত্র চলছে। ইমাম মেহেদী আলাইহিস সালাম হবে সর্বশেষ নবী পরিবারের শেষ ইমাম। ইমামে হাসান হোসেন হুজুরের বংশের সন্তান হবে তিনি, আমাদের ইমাম হবেন তিনি। কিন্তু আমাদের ছেলেরা ধরতে পারবে কি সন্দেহ হচ্ছে, কেন আমাদের ছেলেরা তো এখন যারা হকের পক্ষে ডাকে সেখানেই সাথ যায় না, তো ইমামে মেহেদী আলাইহিস সালামের পাশে দাঁড়াবে কি করে? তখন তো একটা হাতির কাছে যেমন চড়ুই পাখি, সেরকম সারা পৃথিবী ইমাম মেহেদী আলাইহিস সালামের বিরুদ্ধে, তখন আর সাথ দেবে কি করে? তবে হ্যাঁ, যদি হালাল খাদ্য থাকে, রক্ত যদি হালাল খাদ্যে হালাল রক্ত থাকে, আর দিলে যদি অগাধ নবীর উপরে বিশ্বাস, প্রেম, ভালোবাসা থাকে, আমার আল্লাহ আপনাকে ঠিক জায়গায় দাঁড় করিয়ে দেবে ইনশাআল্লাহ। কিন্তু এখন থেকে একটু ট্রেনিং নিতেও তো হবে, ট্রেনিং নিতে হবে। তাম পৃথিবী জুড়ে এজিদের ট্রেনিং তৈরি হচ্ছে, এজিদের ট্রেনিং। এই কি বলে, দাজ্জাল কানা হবে, একচোখ কানা। দাজ্জাল যখন আসবে পৃথিবীতে, তখন হাহাকার শুরু হয়ে যাবে, খরা ভিখারি ভরে যাবে, ক্ষুধার্ত মানুষ ভরে যাবে, অভাব ভরে যাবে, ভিক্ষা করা মানুষের পেশা হয়ে যাবে। সেই সময় দাজ্জাল এসে মানুষকে অনেক দামি দামি সোনা হিরে দানা দেবে, আর তার বিনিময়ে নিজেকে খোদা প্রজেক্ট করবে, আমাকে খোদা বলে। সেই প্ল্যান আজও দুনিয়ায় চলছে। দেখুন, মানুষ ইনকাম করতে চায় না, মানুষ খাটতে চায় না, কোথায় গেলে হাত পাতলে পাওয়া যায় সেখানে হাত, এইসব চিন্তাধারা। এটা ট্রেনিং চলছে, মেন্টালি সেটিং হচ্ছে। বেজার হচ্ছেন নাকি? কিচ্ছু করার নেই। আমাকে আমার ছোট ভাই নওশাদ বলে যে আপনি যাবেন, কিচ্ছু কথা বলবেন না, আপনি পেলেন মহব্বতের দুটো ওয়াজ করে চলে আসবেন। আমি যে আমার গায়ে যার খুন আছে, সে তো মহব্বতের ওয়াজ কোনদিন করে না, দামি করি কি করে? কি আমার আব্বার ওয়াজ শুনেন, মুরব্বীরা শুনেছেন মহব্বতের ওয়াজ করে? আর আমার গায়ে যার খুন আছে, আর একজন ছোট হুজুর পীর করে, সে কোনোদিন মহব্বত করে? তো হক কথা বলেছে। কি বলছে, আমি তো রয়েছি, আমি তো করছি, আপনি মহব্বতের কথা বলেছেন। তা আমি সেরকম কিছু বললাম কি? ওই সব ফলো করে, ওদের ঘরে ধরে, কেন কথা বললো, কেন সব বলতে হবে? কিচ্ছু বলতে হবে না, আমি তো আছি, আমি কিছু বলিনি তো। আমি তো মহব্বতের কথাই বলছি, ভালোবাসার কথাই বলছি। কার সাথে? আহলে রাসূলদের সাথে, নবীর বংশের সাথে প্রেমের কথা বলছি। নবীর বংশের প্রেম, ভালোবাসা যে কতটা নিয়ামত। আসেন, সময় তো সংক্ষেপ, দোয়ার ব্যাপার আছে, বললে এখনো আপনারা শুনবেন জানি, কেন আপনারাও নবীকে ভালোবাসেন, নবীর বংশধরকে ভালোবাসেন, তাই তো বসে বসে শুনছেন জানি। কিন্তু এর পরও বাস্তবটা কিছু জিন্দেগিতে ইসলামের জন্য কিছু করতে হবে। আজকে ইসলামকে একদল মানুষ মিটাবার চেষ্টা করছে না, করা। যদি আপনাকে গজল ছড়িয়ে টেনে নিয়ে গান ধরিয়ে দেয়, তাহলে ইসলাম মিটালো? আপনাকে হালাল খাদ্য ছড়িয়ে দিয়ে হারাম খাদ্য ধরায়, ইসলামকে মিটানোর চেষ্টা করছে। তাহলে এগুলো আমাদের ভাবতে হবে, কারা ইসলামকে মিটাতে চাইছে, কারা ইসলামকে বাঁচাতে চেষ্টা করছে। কিন্তু জানি এই ইসলামকে কখনো কেউ কিছু করতে পারবে না। ইসলাম আল্লাহর মনোনীত ধর্ম, জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আমরা তো আশিক, আমরা তো প্রেমিক, আমাদের তো প্রেমের পরীক্ষা দিতে হবে। বাপ জানে ছেলে আমারই, কিন্তু বাপ যখন অপমান হচ্ছে, ছেলেকে তো পরীক্ষা দিতে হবে। আমার বাপের সামনে কথা বলছিস মানে, আমার বাপের সামনে জোরে কথা বলছিস মানে, ছেলেকে তো একটু বলতেই হবে নাকি? তাহলে আমরা অবশ্যই রাসূলের প্রেমিক ইনশাআল্লাহ বলবো, কিন্তু আমাদের তো পরীক্ষা দিতে হবে। আমার নবীর দ্বীনকে যারা মিটাতে চাইছে, তাদের বিষয়ে আমাদের তো কিছু বক্তব্য, কিছু কথা, কিছু ঐক্য, কিছু প্রোটেস্ট করতে তো হবে। তবে তো হ্যাঁ, প্রেমের ইজহার হবে।
সবাই প্রেম দেখতে চায়। আপনি দেখতে চান না আপনার স্ত্রী আপনাকে কত ভালোবাসে? আপনার স্ত্রী দেখতে চায় না স্বামী কত ভালোবাসে? বাপ মা কি দেখতে চায় না ছেলে কত ভালোবাসে? ছেলে কি দেখতে চায় না আমার মা বাপ কত ভালোবাসে? সবাই যে দেখতে চান, অথচ কেউ কারোই নয়। দুনিয়ায় কিছুক্ষণের জন্য আল্লাহ সম্পর্ক তৈরি করে পাঠিয়েছে, কেউ কিন্তু কারো না। আমরা সবাই একজনের আল্লাহর। তো সেই আল্লাহ কি দেখবে না যে আমার দাস দাসী গুলো আমাকে আর আমার হাবিবকে কত ভালোবাসে? দেখবে না? এই দেখতে গিয়েই আল্লাহ যুগে যুগে জালিম রাজা পাঠিয়েছে, জালিম নেতা পাঠিয়েছে, জালিম লোক পাঠিয়েছে। তারা সমাজের মানুষদের ঘরে প্রচুর জুলুম করেছে। মুসা আলাইহিস সালাম তার উম্মতদের ঘরে 6 বছর ঘর ছাড়া, 40 বছর ঘর ছাড়া। কত বছর? 40 বছর। আর এখন তো 40 দিন যদি একটু ঘর ছাড়া হয়ে যায়, অমনি ফুল ফ্রাইজে বলছে ভাইজান কি হয়েছে? বলছে আমি ঘরে ঢুকতে পারি না। কদিন হলো? বলছি 40 দিনও হয় না। দাঁড়া, 40 বছর নবী একজন তার উম্মতদের নিয়ে ঘর ছাড়া। আমরা ধৈর্য হারা। 1 তারিখের কথা, মুসা আলাইহিস সালামকে আল্লাহ বললেন যাও আমার একটা বন্ধু ইন্তেকাল করেছে, তার জানাজা পড়বে যাও। মুসা আলাইহিস সালাম ভাবছে আল্লাহর বন্ধু যখন কিছু লোক নিয়ে যায় তারাও জানাজায় শরীক হোক। যে দেখছে আমাদের এলাকার সবথেকে বদমাইশ লোকটা মারা গেছে, যাকে আমরা গ্রাম থেকে বার করে দিয়েছি। এখানে দুটো শিক্ষার বিষয় আছে। তো মুসা নবীর উম্মতেরা মুসা নবীকে বলছে হুজুর তুমি কি আর কারিশমা দেখাতে চাইছো? তোমার পাল্লায় পড়ে 40 বছর ঘর ছাড়া 6 লক্ষ পরিবার হত্যা হয়ে গেল। কত লক্ষ? বনি ইসরাইল হত্যা হয়ে গেছে। ফেরাউন মেরাজ আর 40 বছর ঘর ছাড়া। আবার এইটাকে তুমি ওলি বলছো যে আমাদের এলাকায় সেরা বদমাইশ? মুসা নবী তো জানে বদমাইশ, উত্তর নেই। তো বলছে দাঁড়া, আল্লাহ যখন বলেছে কারণ আছে, জানাজাটা হোক। আমি জেনে বলেছি, জানাজা হয়ে গেল। যে বলছে আল্লাহ এ তো আমি বেউজিতে পড়ে যাবো, এই স্বাভাবিক। আমি যদি একটা দুনিয়া সব থেকে বদমাইশ জানি, আমিও জানি তোমরাও জানো, তাকে যদি ওলি বলি যে আল্লাহ বলেছে, তোমরাও তো আমার চিটিংবাজ ভাববে যে হুজুর বন্ডামি শুরু করে কি? হয়তো মুসা নবীর উপরে তাদের ধারণাটা নেই, কেন কি নবী। তারপরেও তো একটা সেন্টিমেন্টাল ব্যাপার না? তো হুজুর যে বলছেন আল্লাহ এ কি সমস্যা, আমি তো বেহুজুতি হয়ে যাবো। আল্লাহ বলছে মুসা তুমি যা দেখেছো ঠিক, সমাজ যা বলছে সবই ঠিক, কিন্তু এই লোকটার একটা আমল ছিল যেটা কেউ জানে না, আমি জানি। আর ওইটাই আমাকে খুশি করে দিয়েছে, রাজি করে দিয়েছে। কি? প্রতিদিন রাত্রিরে বদমাইশি করে আর করে মানুষকে জেলিয়ে লুট করে আর করে যাই প্রতিদিন রাত্রে শুবার আগে তাওরাত পড়তো। আর তাওরাতে আমার নবীর নাম আহমদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আছে। ওই আমার হাবিবের নামটা যখনই পেত পাতায় অমনি চুমা দিত, চোখে গায়ে মাথায় বুলোতো, আদর করত। ওর ওই আমার হাবিবের উপরে প্রেমটা দেখি আমি বড় খুশি হয়ে যে 200 বছরের গুনাহ মাফ করে দিয়েছি। জোরে বলুন, আরো জোরে বলেন, আরো খুশি হয়ে বলুন নারী দিকে। কি নবী আমরা পেয়েছি, কি নবী পেয়েছি। সেই নবীর নামে চুমা দিয়ে আদর করে 200 বছরের গুনাহ মাফ করে দিয়ে আল্লাহ যদি বলে আমার বন্ধু মারা গেছে, সেই নবীর কাঁধে যে বাচ্চা দুটো চেপেছিল তাদেরকে যদি একটু আদর করি, চুমা দিই, ভালোবাসি, তাদের নাম শুনে যদি ইয়া হোসাইন জিন্দাবাদ বলি, হোসাইনিয়া জিন্দাবাদ বলি, হাসান হোসেন জিন্দাবাদ বলি, তাদের আলোচনা শুনে যদি আমাদের দিলে কষ্ট হয় আমার হোসাইনের উপর কত কষ্ট হয়েছে, বা তাদের যখন খুশির বিষয়গুলো শুনবো তখন যদি আমাদের দিলে একটু আনন্দ হয়, হতে পারে আমাদের গুনাহগুলো তাদের খাতিরে আল্লাহ মাফ করতে পারে। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু হোসাইন হুজুর তার পরিবার তো রেখে গেছে, তার বংশ রেখে গেছে, তার গোলাম রেখে গেছে, এখনো দিনে তারা কাজ করছে। তাদের তো সাথ দাও, তাদের সঙ্গে মেশো। এইভাবে নবী পরিবারের সঙ্গে সম্পর্ক রাখো, ভালোবাসো, পিয়ার করো। যাদেরকে আল্লাহ ভালোবাসতেন, আল্লাহ পিয়ার করতেন,
আল্লাহ মহব্বত করতেন। আমরা সবাই জানি আল্লাহ নবী চলে গেলেন, ওমর ফারুক খলিফা হলেন, হযরত আবু বকর সিদ্দিক খলিফা হলেন, হযরত আবু বকর সিদ্দিক চলে গেলেন, ওমর ফারুক খলিফা হলেন। ওমর ফারুক যখন খলিফা হলেন তখন হাসান হোসেন একটু বড় হয়ে গেছে, হুজুরের একটা সাহেবজাদা ছিলেন তিনিও বড় হয়ে গেছে, একসাথে সব কথা কাটাকাটি হয়ে কোনো কারণে একটা কোনো মুহূর্তে এখন ইমামে হাসান হোসেন হযরত ওমর ফারুক হুজুর তখন অর্ধেক পৃথিবীর রাজা, অর্ধেক পৃথিবীর শাহিনশাহ। শুনছেন? আমরা তো তোমাদের কিছু বললে তোমরা জবাব দিয়ে দাও আমাদের মুখের উপরে। আহা, আর হযরত ইমামে হাসান হোসেন এখন বলে ফেলেছে, গোলামের বাচ্চা গোলাম, তোর বাপও গোলাম, তো গোলাম, গোলামের বাচ্চা তুই। ছেলের মিজাজে লেগে গেছে, উমর ফারুক হুজুরের ছেলের মিজাজে লেগে গেছে। এত বড় কথা, আমার বাবা অর্ধেক দেশের রাজা, সম্রাট, খলিফা, ইমাম, আমিরুল মুমিনিন, আমি তার ছেলে। যে বলছে বাবা আব্বা বিচার করতে হবে, কি হয়েছে? না হোসেন হাসান এই বলেছে, উমর ফারুক লাম মেরে গদি থেকে উঠে পড়েছে, তাই বলেছে। চলো, এক রায়তাতে সাথে গেছে, আর এক রায়তাতে তুমি লিখে নিয়ে আসতে পারবে। চলো, গেছে। উমর ফারুককে দেখে হাসান হোসেন হুজুর একটু টেনশনে পড়ে গেছে, না দেবে রাজ পৃথিবীর রাজা এখন সাইন্স তিনি। এসে বড় নরম সুরে বলছে, বেটা শুনলাম নাকি তুমি আমার ছেলেকে বলেছো গোলামের বাচ্চা গোলাম, আমাকে নাকি গোলাম বলেছো? বলছে হ্যাঁ বলেছি। আপনি আমার নানার গোলাম, আপনার ছেলে গোলামের বাচ্চা গোলাম। তখন বলছে লিখে দিতে পারবে? লিখে দিচ্ছে, চুমু খাচ্ছে, বলছে হোসেন আমার বেড়া পার হয়ে গেছে, সার্টিফিকেট পেয়ে গেছি। জোরে বলুন সুবহানাল্লাহ। কিন্তু আজ যদি আমরা সেই নবী বংশের ছেলে তোমাদেরকে পরামর্শ দিতে দিয়ে কাউকে যদি কিছু বলি, বাপ রে বাপ, মিজাজি আলাদা হয়ে যায়। হাই হাই হাই, কোথায় পরিবেশ কত চেঞ্জ হয়ে গেল, কত চেঞ্জ, কত চেঞ্জ হয়ে গেছে। অথচ জুনায়েদ বাগদাদির ইতিহাস আমরা জানি এক চোর ছিল, চোর শীতের রাতে চুরি করতে গেছে, আমরা জানি, সবাই জানি, শুনেছেন অনেকবার। নিজেকে নবী পরিবার পরিচয় দিয়েছিল, তার ছুটো খেয়ে, চোরের ছুটো খেয়ে প্যারালাইসিস নিয়ে ভালো হয়ে গিয়েছিল। কেন? যে খাওয়াচ্ছে তার বিশ্বাস ছিল নবীর উপরে, নবী পরিবারের বাচ্চা, তাই ভালো। আজ যখন আমরা এসে বলি যে দেখো আমরা তোমার নবীর বংশের সন্তান, নবী বলেছে কুরাইশের নেতৃত্ব মানতে হবে, তোমরা আমাদের পাশে সাথ দাও, দ্বীনের জন্য দাও, ইনসাফের জন্য দাও, কল্যাণের জন্য দাও, আল্লাহর কোরআন রাসূলের দ্বীনের জন্য দাও। সাথ দিতে চাও না, উপরন্তু চায়ের দোকান এইদিক ওদিক সমালোচনা করো। আব্বাস সিদ্দিক এটা বললো কেন, আব্বাস সিদ্দিক এই বললো কেন, আব্বাস সিদ্দিক এই করবে কেন, আব্বাস সিদ্দিক এই করেছে কেন, নানা রকম কথা। বেশি বাড়া ভাব নয়, সময় ঘনাবে যখন তখন ফেঁসে যাবে। ইশারায় বললাম, বেশি লাপালাপি ভালো না, বুঝার চেষ্টা করি, আসুন পরিবর্তন হওয়ার চেষ্টা করি। কেন এদিন অনেক রক্ত ঝরাবার পরে পৃথিবীর জমিনে এসেছে। যে খুন আমার শরীরে আছে, এই খুনটা পৃথিবীর জমিনে সর্বপ্রথম এই দিনের জন্য ঝরেছিল আল্লাহর কাবার পাশে, তার নাম হলো সিদ্দিকে আকবর। জোরে বলুন সুবহানাল্লাহ। সেই খুনটাই শহীদ হয়েছে, যে খুনটা পৃথিবীর জমিনে আল্লাহ নবীর পাশে দাঁড়িয়ে দিনের জন্য সর্বপ্রথম ঝরেছে। অর্থাৎ দিনের একটা টান এই খুনে আছে। তাই দিনের সওদা কখন আমরা করতে পারি না, আমরা সব মেনে নিতে পারি। আমাদেরও জিন্দেগিতে, আমি আমার কথা বলছি, আমাদের বলাটা ভুল হচ্ছে, আমি আমার কথা বলছি, আমারও জিন্দেগিতে হাজারো নয়, লাখো নয়, কোটি অন্যায় আছে, কোটি ভুল আছে, কিন্তু নবীর দ্বীনের সঙ্গে সওদা নয়। নামাজ কাজা নিজের ভুল, দ্বীনের ক্ষতি নয়। দাড়ি নেই নিজের ভুল, দ্বীনের ক্ষতি নয়। রোজা নেই নিজের ভুল, দ্বীনের ক্ষতি নয়। কিন্তু একটা জালিম গুস্তাখে রাসূলকে, দ্বীনের দুশমনকে সাপোর্ট করাটা দ্বীনের ক্ষতি। আমি বুঝাতে পারছি? হজ নেই ইসলামের ক্ষতি নয়, দ্বীনের তোমার ক্ষতি, দ্বীনের ক্ষতি নয়।
এতে দিনের কি ক্ষতি আছে? আমি যদি হজ নাই করি এতে আমার ক্ষতি হবে, ইসলামের তো ক্ষতি নয়। আমি যদি নামাজ নাই পড়ি আমার ক্ষতি হবে, ইসলামের ক্ষতি হবে না? ইসলামের ক্ষতি নেই। কিন্তু একটা সুদখোরকে যদি তুমি সাপোর্ট করো, তুমি জানবে দিনের ক্ষতি করলে। কারণ ও আস্তে আস্তে চাইবে সুদকে সমাজে বিস্তার করতে, কেন ওটা পেশা। এইটাকে বোঝো। ইমামে হোসেনের লড়াইটা এটাই ছিল, সারাংশ এটাই। অন্যায়কারীকে সাপোর্ট করা মানে আমি নিজে নানা দিনের বিরুদ্ধে হয়ে যাব। তাহলে আমরাও যদি অন্যায়কারীকে সাপোর্ট করি, আমরাও আমাদের রাসূলের দ্বীনের বিরুদ্ধে হয়ে যাচ্ছি। তাই সময় থাকতে থাকতে পরিবর্তন হন, বোঝার চেষ্টা করুন। আল্লাহ আমাদের সকলকে দ্বীন ইসলামের উপরে কায়েম রাখেন। সামান্য জিন্দেগির মায়ায় আখিরাতকে যেন আমরা ভুলে না যাই। আল্লাহ আমাদের সকলকে হিফাজত করেন। কিয়ামতের দিনে খাতুনে জান্নাত আল্লাহকে বলবে, আল্লাহ আপনি তো আমায় জান্নাত দিচ্ছেন, দয়া করে আমি ফাতেমার আরজু আছে আপনার কাছে, বলো। আল্লাহ আমার দুটো বাচ্চাকে, একটাকে বিষ পান করিয়ে শহীদ করিয়েছে, আর একটাকে কারবালার মাঠে আল্লাহ বড় নির্মম ভাবে হত্যা করেছে। আল্লাহ আপনার বান্দারা, আমি আজকে তার বিচার চাই। হযরতে ফাতেমা হুজুর আপনার কাছে বিচার চাই, আল্লাহ আমার বাচ্চা দুটো কি করেছিল। আহা, আল্লাহ পাক বলে, আমার হাবিব তোমার ফাতেমা কি বলছে? আল্লাহ রাসূল ফাতেমার কাছে বলবেন, তুমি যাও, তোমার বাচ্চার জন্য আমি তোমার আব্বা, আমি বুঝে নেবো। জোরে বলুন সুবহানাল্লাহ। ছাড় কেউ পাবে না। 3000 মুফতি, 7000 হাফেজ, 25000 সেনা বা 22000 সেনার মধ্যে 10000 শুধু হাফেজ আর মৌলভী সাহেব মুফতি ছিল হোসেনের বিরুদ্ধে লড়াই করতে। তা আজ থাকবে না তুমি ভাবছো কেন? আজ থাকবে না তুমি ভাবছো কেন? তোমার সম্পর্ক দাদা হুজুরের সাথে, তোমার বাপ, তোমার দাদু, তোমার নানা, তোমার নানি, তোমার আত্মীয় স্বজন সব দাদা হুজুরের ছিল। তোমাকে একটু হুঁশ করে চলতে হবে, ভাবতে হবে। আর এই নলেজ সিটি দাদা হুজুরের সবাইকে মাল দিয়ে, জান দিয়ে, ধন দিয়ে, দৌলত দিয়ে, সবকিছু দিয়ে আমার পীরের স্মৃতিটাকে গড়ে তুলতে হবে, এই স্বপ্ন নিতে হবে। বিশেষ করে এলাকার মানুষের তো দায়িত্ব বেশি আমার পীরের নামে। তোমার একটা কোদাল চালানোতে ওই জমিতে কেউ না খুশি হোক, তোমার পীর খুশি হলে তোমার পীরকে যাত্রা মনে করুনি, তার সঙ্গে নবীর কানেকশন আছে। এটুকু বলে গেলাম সাদা মাটা ভাষায়। তোমার রাসূল খুশি হবে, আর তোমার রাসূল খুশি হলে তোমার উপরে কে রাজি হবে বুঝতে বাকি আছে? স্বয়ং আল্লাহ রাজি হয়ে যাবে। জোরে বলুন। তাই সব কিছুতে আমরা কম্প্রোমাইজ করতে রাজি আছি। আমাদেরকে টার্গেট নিতে হবে যে পৃথিবীতে বা বাংলায় বা অন্য অন্য জায়গায় অনেক মনীষীদের নামে অনেক কিছু আছে, আমার পীরের নামে কি রয়েছে? আমার পীর তো ছোটখাটো মানুষ ছিল না। আমার পীর কি ছোটখাটো মানুষ ছিল? 200 বছরের ইতিহাসে দাদা হুজুরের মতো মানুষ আসেনি। বলুন সুবহানাল্লাহ। 200 বছরের ইতিহাস, তার আগে এসেছে। সেই একটা মহান হাস্তি আজকে শুধু মেম্বারে পেটের জন্য শুধু মুখে নামটা লিয়া হয়, আমার আবু বকর, এই করে পেটের জন্য বলা হয়। সে দাদা হুজুরের জন্য কি আছে? এই কথা কি বড় বলা হয়ে গেল নাকি? আজ মুসলিম থেকে শুরু করে অমুসলিম সবাই খুশি, সবাই তাকিয়ে আছে, সবাই বলছে নলেজ সিটি, সবাই বলছে নলেজ সিটি। চাঁচুয়াও ভুলে গেছে নাম নলেজ সিটি। কথা বুঝতে আল্লাহ আমাদেরকে দ্বারা দিয়ে আস্তে আস্তে হবে, আমাদের দ্বারা দিয়ে আল্লাহ যেন এই মহান কাজটা করিয়ে নেয়। বলুন আল্লাহুম্মা আমিন। যার যেমন সামর্থ্য আছে, যার যে পজিশন আছে, যে ক্ষমতা আছে, তার যেমন এ আছে, নলেজ সিটির বাৎসরিক দাতা হবে, আমার কাছে আসবেন, আমি একটা বই করে দেবো। ওই বইটা রাখবেন, পুরো আপনার। ব্যাংকে যেমন যান, টাকা জমা দেন, বইতে এন্ট্রি হয়ে যায়, বছরে একবার করে নলেজ সিটিতে দান করবেন, ওই বইটা এন্ট্রি হবে। কোনো বিল কালেকশন হয় না, কেউ বললেও দেবেন না। হ্যাঁ, যারা বিদেশ থাকে 2 বছর 3 বছর ছাড়া আসে, তাদের জন্য অ্যাকাউন্ট নাম্বার আছে, ওই অ্যাকাউন্ট নাম্বারে পাঠাবেন। অনেক কিছু বলে ফেললাম, টাইম অনেকক্ষণ নিয়ে ফেললাম, 11টা বেজে গেছে। আমি কমিটিকে বলেছিলাম
আমার হজ করতে করতে টাইম বেড়ে যায়, সেটা আল্লাহর হুকুম যেটা আছে হবে। তো অনেকক্ষণ নিয়ে ফেলেছি, কষ্ট নিলেন, বাজার হলেন, আসুন একটু সালাম দিয়ে নিয়েছি দয়ান নবীকে। ইয়া নবী সালাম طلع البدر علينا من شنيعة الوداع وجب الشكر سلام يا حبيب কঠিন হাসরের দিনে কি আছে মোদের কপালে, গুনাহগার উম্মাত আপনার লইবেন সঙ্গে এ মাশরে। নবী সালাম ইয়া রাসূল ইয়া হাবিব সালাওয়াতুল্লাহ। সকলে গায়ে গায়ে বসে রব্বি বালাগাল উলা বিকামালিহি আল্লাহুম্মা اللهم صل على দিয়ে দেন, তাবারুকটা দিয়ে দেন। আল্লাহুম্মা সাল্লি আলা जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। ए बाबा ওই ছেলে সামনে দাঁড়িয়ে রাখো। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए। जिसे देखनी हो जन्नत ओ मदीना देखाए।
लिकाए रोजे की सामने में दुआएं मांगता था रोजे की सामने में दुआएं मांगता था मेरी जान निकल तो जाए समा बदल न जाए मेरी जान निकल तो जाए समा बदल न जाए तैबा के जाने वाले तुझे दुआएं देता हूँ दरे मुस्तफा पे जाकर तो ये जहां को भूल जाए दरे मुस्तफा पे जाकर तो ये जहां को भूल जाए जिसे देखने हो जन्नत मदीना देखाए अल्लाहुम्मा सल्ली अला हमारा अब्बा भाईरा बिस्मिल्लाह शरीफ सिंह 11 बार दुरूद शरीफ 3 बार शरीफ 10 बार शरीफ इखलास शरीफ तिलावत करूं আমি আল্লাহ কারে সবাইকে দেখতে পাচ্ছি তোমার আব্বা কোথায় হ্যাঁ ও আচ্ছা 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 আল্লাহ সুস্থতা সবাইকে দান করেন বলুন আমিন হ্যাঁ আমি তো ভাবছি হাজী সাহেব থাকলে তো আছে আল্লাহ কারে বাকি সব তো দেখছি ঘুরে ঘুরে তেলাওয়াত করেন ইন্না লিল্লাহি 11 খতম কোরআন শরীফ আছে কমিটিরই একটা ছেলে আমার আলম সাহেব আল্লাহর ডাকে চলে গেছে তার জন্য একটু খাস করে দোয়া চেয়েছে আল্লাহ তাআলা আখিরাতের প্রতিটা মঞ্জিলা হাসান করে দেন কোন আল্লাহুম্মা আমিন এই যে যুবকরা জলসা মাহফিল করো এটাও কিন্তু একটা দ্বীনেরই খিদমত কিন্তু দাওয়াত দেখে দেখে করতে হবে কেন অনেক বক্তা আছে যারা এসে রাসূলের শানে গুস্তাখি করে নবীকে আমাদের মতো বলে মরা বলে শাফাআত করতে পারবে না বলে মাযাল্লাহ লা হাওলা ওয়ালা কুওয়াতা ইল্লা বিল্লাহ কথা বুঝে এগুলো দেখে দেখে কথা বলতে অনেক অনেক আছে ওলি আউলিয়াদের বিরুদ্ধে এরকম কথা বলে অনেকে আছে আবার সুলতান সালাউদ্দিন হুজুরের নাম শুনেছেন কি গো বলেন না গো সুলতান সালাউদ্দিন হুজুরের নাম শুনেন না এই শুনেছেন মুসলমান ঘরের ছেলে সুলতান সালাউদ্দিনকে চেনেন না তা ইরা এই চোরের ধর্মের তো কাদেরকে ধরবে ইরা এই সুলতান সালাউদ্দিনের নাম শুনেন না আহা মুসলমান তোমরা তোমাদের পূর্বপুরুষদের ভুলে গেছো খালিদ বিন ওলীদের নাম শুনেছেন খালিদ বিন ওলীদের নাম শুনেছেন কজন শুনেছেন হাত তোলেন মিথ্যা কথা বলবেন না যারা সত্যি শুনেছেন কে জিজ্ঞেস করব খালিদ বিন ওলীদের নাম শুনেছেন কে কে এই দেখেন কয়েক কে কে তিনি কে জানে যার নাম ছিল সাইফুল্লাহ আল্লাহর তরওয়াল জোরে বলুন সুবহানাল্লাহ জীবনে কোনোদিন হারেনি
হকের পক্ষে যেখানে দাঁড়িয়েছে, আর যত সৈন্য সংখ্যা নিজের কম দুশ্মনের বেশি, সেই ময়দানে আরো বেশি পারফরমেন্স দেখিয়েছে আল্লাহর জন্য। জোরে বলুন সুবহানাল্লাহ। তাকে আল্লাহর নাম দিয়েছিল সাইফুল্লাহ। বিছানায় যখন শুয়ে আছে ইন্তেকাল করবে, এই শুনছেন তো না, বিরিয়ানি নিয়ে ব্যস্ত মুসলমানের ছেলে, আমরা বিরিয়ানি হলেই হলো। আরে কিসমতে থাকলে পাবেন, নাই খাবেন না। খাওয়ালে আলহামদুলিল্লাহ, না খাওয়ালে ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। পেলেননি কেন? সবর করবেন। ইন্নাল্লাহ মা'আস সাবিরিন বলবেন, না পেলে ইন্নাল্লাহ মা'আস সাবিরিন বলবেন। আমি তো অন্য দুয়ায় চলে গেছিলাম। রাত বাড়ছে তো, এবার আমি এত রাত পর্যন্ত ঘুমিয়ে জাগিনি। এখন আমার 1 ঘন্টা ঘুমিয়ে গেছে, 1 ঘন্টা ঘুমিয়ে গেছে। শুধু চাঁচুয়ার মানুষকে পেয়েছি তাই বকছি। এ যা হচ্ছে ওই তরুণ করে লোকেরা দেখছে। পয়লা শনিবার নাকি তরলপুরে কবে রে? চৌটা কার্তিক কয় দেখছে যে হুজুর তুমি এদের বেলায় ভালোই করছে, আমাদের বেলায় করবে না কেন? তোদেরও করে দেবো ইনশাআল্লাহ, আল্লাহ রাজি থাকলে। আমার দাদু জানের কোলের মানুষ সবাই বলে। কি ছোট হুজুরের মহব্বত তো নাকি? দাদু জানের কোলের মানুষ। তাবারুকটা দিচ্ছে, আমি একটু বলছি। এই তাবারুক পেয়েছো? বলবো সাইফুল্লাহ তরওয়াল, আল্লাহ তরওয়াল। কে? খালিদ ইবনে ওলীদ, আল্লাহ নবীর জগৎ বিখ্যাত একজন সাহাবী ছিলেন। জীবনে কোনোদিন হারে না। বিছানায় শুয়ে আছে, দুনিয়া থেকে চলে যাবে, মৃত্যুর বিছানা, সময় হয়ে এসেছে। স্ত্রীকে বলছে, স্ত্রী আমার গায়ে দেখো তো তরোয়াল, তীর, বল্লমের কত দাগ আছে, মন দিয়ে শোনেন। এই যুবকরা বেন্দু শোনো, সেখানে বলছে শোনো, আল্লাহ যদি কাউকে রাখে দুনিয়া থেকে মিটাতে পারে না, আর আল্লাহ কাউকে যদি মিটাবে দুনিয়া থেকে রাখতে। স্ত্রীকে বলছে দেখো তো, শরীরে চেক করছে, শয়ে শয়ে তরোয়াল, তীর, ক্ষত, দাগ। বলছে আমার একটা আফসোস, কি? আমি প্রত্যেকটা যখন হকের জন্য, আল্লাহর জন্য জিহাদের লড়াইয়ের ময়দানে যেতাম, আমি শহীদ হবার বড় ইচ্ছা ছিল। আমার শরীরে এত আঘাত হয়েছে, কিন্তু আমার শহীদ নসিবে হলো না। না জানি আমার কোন কারণটাই আল্লাহ আমাকে এই দরজাটা দিল না। আমি এই উত্তরটাই পাগল হয়ে আছি, বড় পেরেশান হয়ে আছি। এত আঘাত হওয়ার পর আমি শহীদ হই। তখন স্ত্রী বলছে ওরান বিরিয়ানি পাগলা কি ওয়াজ। তখন স্ত্রী বলছে প্রাণের স্বামী, পৃথিবীতে এমন কোন শক্তি আছে যে আল্লাহ তরওয়ালকে পরাজিত করতে পারে? আপনি তো আল্লাহ তরওয়াল, আল্লাহ তরওয়ালকে পৃথিবীতে কেউ নেই পরাজিত করতে পারে। যদি আপনি শহীদ হয়ে যান, তাহলে আল্লাহ তরওয়ালকে কেউ শিকস্ত দিল, পরাজিত করলো, এটা তো আল্লাহর নিজামের বাইরের কাজ। ওই জন্য আল্লাহ আপনাকে শহীদ করেন। জোরে বলুন সুবহানাল্লাহ। চিন্তা করুন। তখন উনি হাসলেন, বলছে হ্যাঁ, এতদিন পরে আমার মনটা খুশি হলো যে আমি কি খুবই খারাপ জানলাম, শহীদ দিল না দরজাটা। শহীদের দরজা তো বিশাল দরজা, কিন্তু আপনি তো আল্লাহ তরওয়াল, আল্লাহ তরওয়ালকে কেউ কেড়ে নেবে, আল্লাহ তরওয়ালকে কেউ ফেলে দেবে, আল্লাহ তরওয়ালকে কেউ ধ্বংস করে দেবে। এর শক্তি পৃথিবীতে কারো হবে না। তাই আল্লাহ তার তরওয়ালকে কারো কাছে পরাজিত করতে দেয়নি। তাই আপনাকে আল্লাহ কারো কাছে শহীদ করে দেয়নি। আল্লাহ আপনাকে এই মাকামটা দিয়েছে। জোরে বলুন সুবহানাল্লাহ। তাবারুক সবাই পেয়ে গেছেন, আসেন তওবা করেন। বিসমিল্লাহির রহমানির রহিম। আল্লাহ তাআলা
আমি জানা অজানা ইচ্ছা ও ইচ্ছা সকল গুনাহ হইতে তওবা করিতেছি আস্তাগফিরুল্লাহ রাব্বি মিন কুল্লি যামবি ওয়া আতুবু ইলাইহি আশহাদু আল্লা ইলাহা ইল্লাল্লাহু ওয়াহদাহু লা শারীকা লাহু ওয়া আশহাদু আন্না মুহাম্মাদান আবদুহু ওয়া রাসূলুহু লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। পাঁচ ওয়াক্ত নামাজ পড়বেন, এক মাস রোজা রাখবেন, বাপ মার খেদমত করবেন, হালাল খাবেন, হারাম থেকে দূরে থাকবেন, নাই সত্যের পথিক হবেন, নাই সত্যের পথে যারা চলে তাদের সাথে থাকবেন, নবী বংশের ছেলেদের সঙ্গে বন্ধুত্ব করবেন, কোন কারণে যদি মতের মিল না খাই দূরে থাকবেন, পাল্লা দিতে যাবেন না। আল্লাহ একটা ছোট্ট ফুসকুড়ি দেবে, ছোট্ট মতো, ওইটা থেকে একদিন ক্যান্সার হয়ে যাবে। কথা কিছু বুঝতে পেরেছেন? সাবধান করে দিলাম। কেন? আগামী দিন অনেক লড়াই হবে, অনেক সংগ্রাম হবে, অনেক যুদ্ধ হবে আগামী দিন। সেই যুদ্ধে আপনি যেন নবী বংশের বিরুদ্ধে না দাঁড়িয়ে যান। আজ কারো বিরুদ্ধে দাঁড়াবেন, এই বিরুদ্ধে দাঁড়ানো অভ্যাসটা একদিন আপনাকে ইমাম মেহেদী আলাইহিস সালামের বিরুদ্ধে নিয়ে চলে যাবে। আর আজ আপনি নবী বংশের পক্ষে থাকা অভ্যাস করুন, একদিন দেখবেন ইমাম মেহেদী আলাইহিস সালামের পাশে আপনি দাঁড়িয়েছেন, আর ইমাম মেহেদী আলাইহিস সালামের সাথে যতজন থাকবে সবার তওবা আল্লাহ কবুল করবে, সবাইকে আল্লাহ জান্নাতি করবেন। জোরে বলুন সুবহানাল্লাহ। আমার তো বড় শখ হুজুরকে দেখতে পাই, হুজুরের কমসে কম জুতো বওয়ার দায়িত্বটা আমি নেব, যে হুজুর আপনি কোথায় উঠলে জুতোটা আমাকে বওয়ার কাজ দিন। আহা, হুজুরের কথা কখনো আসলে মনে করবেন একটু আলোচনা করব, জানা দরকার। আমাদের বাচ্চারা জানেই না কে কি। এই যে আধার কার্ড হচ্ছে, আমি বলি অনেকে আসে, এই আধার কার্ড চোখের রেটিনা লিখছে কেন? তুমি তো কুয়ায় পড়ে আছো বা সারা বিশ্ব এখন মেহেদী আলাইহিস সালামকে খুঁজছে, কারণ সারা বিশ্বের জালিম আর পুঁজিপতি সন্ত্রাসগুলো সব এক জায়গায়, রসুনের মুখ আলাদা, পিছনটা কিন্তু সব এক জায়গায়। কথা বুঝছেন না? এই চোখের রেটিনার কোনোদিন ছবি হুজুরের আসবে না। বলুন সুবহানাল্লাহ। যে পরে কখনো আলোচনা হবে, 11টা পার হয়ে গেছে। আসেন, আল্লাহুম্মা আমিন। আয় আল্লাহ, আমার দেশের মানুষ, এলাকার মানুষকে পেয়ে বেশ কিছু কথা বললাম। আল্লাহ, যদি কোনো কথাতে আপনি আপনার হাবিব নারাজ হয়ে যান, দয়াময় দয়া করে মাফ করে দেবেন। আর যদি খুশি হয়ে যান, কিছু যদি সব দেন, তাবারুক করেছে, তাবারুকের ব্যবস্থা করেছে। আয় আল্লাহ, যারা এই তাবারুকের জন্য দান করেছিল, এত সুন্দর করে এত বড় প্যান্ডেল, এই প্যান্ডেলে যারা দান করেছে, আর সবকিছুর থেকে মূল যেটা, আপনার দাসগুলো এসে বসেছে, আপনার দাসীগুলো সব ঘর থেকে শুনছে, যারা মূল এসে বসে পড়েছে। আর এদের থেকেও মূল হলো কমিটি, যদি তারা না করতো তো আমরা বুঝতে পারতাম না। আল্লাহ, আমরা সবাই এখন হাত তুলেছি, ভিক্ষার সময় এসেছে আপনার কাছে কিছু চাওয়া। আল্লাহ, আমাদের কার কি দিলে আছে সবই তো জানেন, প্রত্যেকের দিলের নেক মকসদকে আপনি কবুল করুন। আল্লাহ, দয়াময় হাবিবের খাতির রহমত করে, মেহেরবানি করে আল্লাহ এই মাহফিলকে কবুল করে কিছু সওয়াব দেন। সর্বপ্রথমে সওয়াব আকায়ে নামদার মুফাকে মওজুদাত সাইয়্যিদুল মুরসালিন রাহমাতাল লিল আলামিন দরবারে নজরান হিসাবে সবটুকু পৌঁছে দিন। আল্লাহ, আমাদেরকে বারবার নিয়ে যাবেন আপনার হাবিবের রওজা মুবারকের কাছে। গোলাম গিয়ে দাঁড়িয়ে সালাম যেন দিতে পারে সে তৌফিক দেবেন আল্লাহ। হুজুরের আওলাদ মাজান সাহাবায়ে কেরাম সাহাবীগণ
खास করে কারবালা শহীদান হুজুরদের রূহ পাকে সাক পৌঁছে দিন चार पिराने पे चार इमाम हुजूर रूह पाक साक पहुंचे दिन अल्लाह पाक सुल्तान ही गरीब नवाज खाजा मुईनुद्दीन चिश्ती आजमी हुजूर रूह पाक साक पहुंचे दिन पिराने पे दोस्तों के गौसुल आज़म महबूब सुबानी कुतुब रब्बानी हजरत बड़ो पीर शाह अब्दुल कादिर जिलानी हसानी हुसैनी हुजूर रूह पाक सब को पहुंचे दी मुजाद्दिद अल-फैज़ानी बहुद्दीन नक्शबंद अल्लाह पाक इमाम नौमान बिन साबित अबू हनीफा इमाम साफी इमाम मालिक इमाम हम्बल तमाम विश्व महबूब बंदा बंदी शुहदा सालिहीन नबीयीन सिद्दीकीन सादा सालिहीन आरिफ बिल्लाह প্রতিটা মাহবুব বান্দা বান্দীদের রূহের সওয়াব পৌঁছে দিন अल्लाह আমাদের সকলের মুর্শিদ কিবলা মুর্শিদ আলা সৈয়দ আবু বকর সিদ্দিক আল কুরাইশি আল হাসমি দাদা হুজুর পীর কিবলা রূহ পাক সাক পৌঁছে দিন दादा पे पांच गुनिया टुकड़ा खलीफा हुजूर रूह पाक साक पहुंचे दिन अल्लाह पाशे शिया जेराम पर हुजूर रूह पाक साक पहुंचे दिन अल्लाह न जानी चाचुआ ग्रामे दिया अपना कोनो महबूब ओली बंदा बंदी देखे ताकि हुजूर से रूह पाक साक पहुंचे देवे আজকে দিনে আমরা যারা তুলেছি আমাদের দাদু কুল দাদি কুল নানা কুল নানি কুল শ্বশুর কুল শাশুড়ি কুল মাই মুরব্বী যারা আপনার ডাকে সারা দিয়ে চলে গেছে আল্লাহ কে কি খালে আছে কবরে জানি না প্রত্যেকের কবরকে বেহেশতের বাগান বানিয়ে দিন প্রত্যেকের কবরকে আল্লাহ বেহেশতের বিছানা বিছিয়ে দিন প্রত্যেকের কবরকে আল্লাহ রহমতের নূর দ্বারা আলোয় আলোকিত করে দেন আল্লাহ আজকে দিনে আমরা যারা তুলেছি আল্লাহ আমাদের প্রত্যেকের পরিবারে আব্বা আম্মা ভাই বোন আত্মীয় স্বজন স্ত্রী যারা হায়াতে আছে হায়াত দারাজ করুন সুস্থ রাখুন ভালো রাখুন কে কি বিমারে আছে আল্লাহ আপনি জানেন প্রতিটা মানুষের বিমারকে সেবা করে দিন সুস্থ করে দিন মা বাপ স্বামী স্ত্রী বাচ্চাদের নিয়ে প্রত্যেকের সুখে শান্তিতে রাখুন আল্লাহ এই গ্রামে আপনি শান্তি দিন এই গ্রামের প্রতিটা মুরব্বী বাপেদের শরীরকে সুস্থ করে দিন এই গ্রামের প্রতিটা মাকে সুস্থ করে দিন এই গ্রামের প্রতিটা বাড়িতে আপনি রহমত দিন আল্লাহ এই গ্রামের প্রতিটা বাপ মা সন্তান আত্মীয় স্বজন সবাই আমাকে ছেলের মতো ভালোবাসে আল্লাহ তোমার নবীর বংশের বাচ্চা হয়ে দোয়া করি আমিও এদেরকে ভালোবাসি আল্লাহ তুমি এই গ্রামবাসীর উপরে রাজি হয়ে যাও দয়াময় আল্লাহ হাবিবে খাতিরে মেহেরবানি করে কে কি আশা নিয়ে তুমি যে বলতে না যাকে কবুল করে নিন আল্লাহ আশেপাশে যত গ্রাম আছে প্রতিটা গ্রামে শান্তি দিন আল্লাহ প্রতিটা গ্রামে আপনি রহমত দিন প্রতিটা গ্রামে না সত্যের পক্ষে মানুষদেরকে আল্লাহ আপনি সাহায্য করুন আল্লাহ প্রতিটা বাড়িতে আপনি অভাবকে দূর করে দিন রুজিতে বরকত দিন খুশি আনন্দে রাখুন মুজাদ্দিদ জামানের সিলসিলা সবাইকে কায়েম রাখুন আল্লাহ এই পাশে চরলপুরে আল্লাহ শান্তি দিন রহমত দিন আশপাশে যত গ্রামের মানুষ এসছে আল্লাহ প্রতিটা বাড়ি বাড়িতে আপনি অভাব দূর করে দিন আল্লাহ 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 আমার ভাইদের আব্বা
আল্লাহ সবাইকে সুস্থ রাখে, ভালো রাখেন আল্লাহ। মুরব্বীরা সব রয়েছে, একজন হাজী সাহেব চিকিৎসার জন্য সম্ভবত বেলুড়ে গেছে, বললো ছেলে আল্লাহ থেকে কি সমস্যা আছে, আল্লাহ সব সুস্থ করে দেন। প্রত্যেকটা মুরব্বীকে সুস্থ করুন, আমাদের কাছে তাবারুক হিসাবে সব মুরব্বীদেরকে রাখুন আল্লাহ। খাস করে আমার পরিবারে আমার মুজাদ্দেদ জামানের বাচ্চাদের সব সুস্থ রাখুন, ভালো রাখুন, মিলেমিশে দিন ইসলামের উপরে রাখুন আল্লাহ। রক্ত গোস্তের তৈরি, কখনো কখনো অনেকের অনেক দিকে মাথা গরম হয়, আল্লাহ সবাইকে মিলেমিশে রাখেন, শান্তিতে রাখেন। সবাই আমাদের জন্য বড় নিয়ামত আল্লাহ। আল্লাহ বাদা আমার দয়া করে মেহেরবানি করে আল্লাহ আমার জনম দুঃখিনী মা, আমার আব্বা জান জনমদাতা ভাইকে সুস্থ ভালো রাখেন আল্লাহ। আমার আত্মীয় স্বজন পাড়া প্রতিবেশী বোন বোনাই খালা খালা মামা মামি আত্মীয় স্বজন সবাইকে সুস্থ রাখুন, ভালোবাসুন, দিন ইসলামের উপরে রাখুন, ইমান এসে মরণ নসিব করবেন। আমার পরিবারকে সুস্থ রাখুন, ভালো রাখুন, দিন ইসলামের উপরে রাখুন, ইমান এসে মরণ নসিব করবেন আল্লাহ। আপনি আমার নসলে যত সন্তান দেবেন সবাইকে আপনার নবীর গোলাম বানাবেন, আপনার দিনের খাদেম খাদেমা বানাবেন। আমার ছোট ভাই নওশাদের জন্য আল্লাহকে একদিন রাজ ক্ষমতা দান করে দেবেন আল্লাহ। গরিব মানুষের চোখের পানি মোছার জন্য কে রাজ ক্ষমতা দেবেন, নাই সত্য ইনসাফ ওয়ালা লিডারকে বানাবে, মানব দরদি প্রেমিক লিডার বানাবে আল্লাহ। আমার ভাইয়ের যারা সাথ দেবে তাদেরকে আপনি রহমত দ্বারা সাথ দেবেন। আমার ভাইয়ের রাস্তার কাঁটা যারা হয়ে দাঁড়াবে আল্লাহ, এই কাঁটাগুলোকে আপনি পরিষ্কার করে দেবেন আল্লাহ। বড় ভাই হয়ে দোয়া করি আমার ছোট ভাইকে একদিন আল্লাহ এই মনুষ্য জাতির খাদেম হিসাবে রাজ ক্ষমতা সিংহাসনে বসাবে। আপনার কাছে আমার জন্য ভিক্ষা চাই, যা দিয়েছেন মালিক কেড়ে নেবেন না, নারাজ হয়ে মুখ ফিরিয়ে নেবেন না, ভুল করলে মাফ করে দিয়ে হিদায়াতের রাস্তায় দেখাবেন আল্লাহ। নারাজ হয়ে মুখ ফিরিয়ে নেবেন না আল্লাহ, নারাজ হয়ে মুখ ফিরিয়ে নেবেন না আল্লাহ, নারাজ হয়ে মুখ ফিরিয়ে নেবেন না। যা দিয়েছেন মালিক বড় দয়া করে দিয়েছেন, বড় ihsan করে দিয়েছেন, কিছুই তো আমার অস্তিত্ব নাই, আমি খোদ আমার নয়, আমি তো আপনার আল্লাহ। আমার জানটাও তো আমার নয়, এটাও আপনার দিয়া গিফট, আমার হাতটাও তো আমার নয়, এটাও আপনার দিয়া তোফা, আমি খোদ আমার নয়, এটা আপনার দিয়া নিয়ামত আল্লাহ। আপনি আমার উপরে নারাজ হয়ে আমাকে ধ্বংস করে দেবেন না আমার মালিক। মালিক জীবনে অনেক স্বপ্ন দেখেছি, অনেক কিছু চেয়েছি, সবটাই আপনি দিয়েছেন। কখনো কখনো পরীক্ষা নিয়েছেন, পরীক্ষায় কষ্ট হয়েছে, ব্যথা লেগেছে, অনেক চোখ দিয়ে পানি বেরিয়েছে, কখনো কখনো বুঝতে পেরেছি, কখনো কখনো মন খারাপ করে নিয়েছি, মায়ুস হয়ে গেছি, কিন্তু তুমি নারাজ হয়ে যেও না আমার মালিক। আবার আপনার দয়াতে আমি হিদায়াতের রাস্তা ফিরে পেয়েছি। আপনি যারা কখনো হিদায়াত পেতে পারি না আল্লাহ, তাই হিদায়াতের উপরে সর্বসময় আপনি আমাকে আমাদেরকে রাখবেন আল্লাহ। আপনার কাছে আমার শেষ আশা, আমার মুর্শিদ কেবলা জাবারার মুজাদ্দেদ দাদা হুজুরের নামে নলেজ সিরিজটাকে আপনি কবুল করে নেন। এই নলেজ সিরিজ যারা দরদি তাদেরকে আপনি কবুল করে নেবেন, এই নলেজ সিরিজ দাদাদেরকে আপনি কবুল করে নেবেন, এই নলেজ সিরিজকে আপনি যেমন করে করিয়ে দিন আল্লাহ। এই নলেজ সিরিজের বাধা বিঘ্নকে আপনি কাটিয়ে দিন আল্লাহ। এই নলেজ সিরিজকে সবার দিলে জায়গা করিয়ে দিন আল্লাহ। এই নলেজ সিরিজে মানুষের খেদমত আপনার সৃষ্টি সেবা এডুকেশনের ব্যবস্থা করিয়ে দিন আল্লাহ। আল্লাহ এই নলেজ সিরিজ যদি কেউ ক্ষতি করতে চায় ওই জালিমের হাত থেকে আল্লাহ আপনি এই নলেজ সিরিজকে হিফাজত করবে আল্লাহ। যে বা যারা যে কোনো ভাবে নলেজ সিরিজ পাশে দাঁড়াবে, মালিক মুসলিম হোক আর অমুসলিম হোক, দুনিয়ায় উভয়কে সুখে শান্তিতে রাখবেন। আর আমার কলেমা
কালেমা পড়া ভাই যদি নলেজ সিটির পাশে দাঁড়ায়, আল্লাহ তাকে আখিরাতে উঁচু মাকামের জান্নাত দান করে দেবে। আল্লাহ নলেজ সিটির বাৎসরিক দাতা সংগ্রহ চলছে, হাজার হাজার বাপ মা ভাই বোন নাম লিখাচ্ছে, বিশেষ করে মা বোনেরা বেশি আগিয়ে এসেছে। আল্লাহ আপনি সবই জানেন, যাদের নাম কোন নলেজ সিটির খাতাতে লেখা হয়েছে, মালিক ভিক্ষা চায়, আপনি সবই পারেন, ওই নাম গুলোকে আপনি জান্নাতের খাতায় লিখে নেবে। আল্লাহ আমার জন্য করে নিন। আল্লাহ ইন্নামাল আমালু বিন্নিয়াত, আমার নিয়তটা আপনি জানেন আল্লাহ। ربنا آتنا في الدنيا حسنة وفي الآخرة حسنة وقنا عذاب النار والحمد لله رب العالمين। শেষ আশা মরণের সময় ইমানের সাথে মরণ দেবেন। আমিন 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 আমিন। বারহাক লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মাদুর রাসূলুল্লাহ। আসসালামু আলাইকুম। আপনারা আমাকে সালাম দেন। ওয়া আলাইকুম।